আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইলেন, তখন তাহাকে এই হেদায়েত দিলেন যে, তুমি এমন কমের নিকট যাইতাছ যাহারা আহলে কিতাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইলেন, ইয়ামান একটা দেশ, ইয়ামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে পাঠাইলেন দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে পাঠাইলেন মুআজ ইবনে জাবালকে। কোথায় পাঠাইলেন? ইয়ামান। তখন তাহাকে এই কথা বলিয়া দিলেন, নসিহত করিয়া দিলেন। নবীজি বললেন, তুমি এমন কমের নিকট যাইতেছ, তুমি এমন লোকেদের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, মানে তাদের উপরেও আল্লাহ কিতাব নাজিল করেছিল, আগের কিতাব। বুঝে আসছে? তাদের কাছে তুমি যাচ্ছ, যাদের কাছে তোমাকে পাঠাচ্ছি তারা হচ্ছে আহলে কিতাব। তুমি যখন তাহাদের নিকট যাইবে, যখন তুমি তাহাদের নিকট পৌঁছাবে, তখন তাহাদেরকে এই বিষয়ে দাওয়াত দিবে যে তাহারা যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। তুমি তাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তাদেরকে এই দাওয়াত দিবে, তাদেরকে বলবে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। তাহারা যদি তোমার কথা মানিয়া লয়, তবে তাহাদেরকে আরও বলিবে যে আল্লাহ তাআলা তাহাদের উপর দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। তোমার কথা যদি তাহারা মানিয়া লয়, মানে তুমি তাদেরকে প্রথমে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসুল। যদি এই কথাটা তাহারা মানিয়া লয়, যদি তারা এই কথাটা মেনে নেয়, তবে তাদেরকে আরও এই কথাটা বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ পাকের হুকুম, আদায় করতে হবে, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করেছে আল্লাহ, এটা আদায় করবে, এই কথাটা বলতে বললেন। ঠিক আছে? তাহারা যদি তোমার এই কথাও মানিয়া লয়, তাহারা যদি এই কথাটাও মেনে নয়, দ্বিতীয় কথাটা যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন, তোমরা আদায় করবে, যদি এই কথাটাও মেনে নেয়, তাহলে তবে তাহাদিগকে আরও এই কথা বলিবে, আল্লাহ তাআলা তাহাদের উপর যাকাত ফরজ করিয়াছেন। যারা মালদার, তোমাদের যদি প্রয়োজনের বেশি মাল থাকে, তোমরা গরিব, মিসকিন, অসহায়, কমজোরদের উপরে খরচ করবে। গরিব, মিসকিন, দুর্বল, কমজোর যারা অসহায়, তাদেরকে তোমাদের সম্পদ থেকে, মাল দৌলত থেকে কিছু কিছু তাদের সাহায্য করো, যাতে করে তাদেরকে কষ্ট না পড়তে হয়, তাদেরকে ভিক না মাগতে হয়, তারা যাতে করে খাওয়া মাখায়, তাদের সংসারে কষ্ট না হয়, তাদেরকে যাকাত দাও মালদারদের জন্য। এটাও বলতে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? যাকাত, আল্লাহ তাআলা যাকাত ফরজ করিয়াছে, যাহা তাহাদেরকে ধনীদের হইতে লইয়া তাহাদের গরিবদেরকে দেওয়া আদেশ দিলেন। ধনীদের কাছ থেকে নিয়ে যাকাত গরিবদের কাছে বিলিয়ে দেওয়া, গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার আদেশ দিবেন। তাহারা যদি তোমার এই কথাও মানিয়া নেয়, মানে 3 নম্বর কথাটাও যদি মেনে নেয়, তবে তুমি তাহাদের
উত্তম মাল তাহাদের উত্তম মাল লওয়া হইতে বিরত থাকিও। কি বললো? তবে যদি এই কথাটাও মেনে নেয়, মানে 3 নম্বর কথাটাও যদি মেনে নেয়, তবে তুমি তাহাকে বলছে রসুল আসলাম, তবে তুমি তাহাদের উত্তম মাল লওয়া হইতে বিরত থাকিও, অর্থাৎ জাকাতের মধ্যে মাধ্যম পর্যায়ের মাল লইবে, অর্থাৎ জাকাতের মধ্যে মধ্যম পর্যায়ের মাল লইবে, উত্তম মাল লইবে না, উত্তম মাল লইবে না। আর মজলুমদের বদদোয়া হইতে বাঁচিও। তাকে এই সমস্ত আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে। জি, তারা যদি তোমার এই কথাগুলো 3টে কথা যদি মেনে নেয়, তো তাদের মালদারের কাছ থেকে কিছু মাল, উত্তম মাল লওয়া হইতে বিরত, উত্তম মাল লওয়া হইতে বিরত থাকিও, অর্থাৎ জাকাতের মধ্যে মধ্যম পর্যায়ের মাল লইবে, উত্তম মাল লইবে না। আর মজলুমের বদদোয়া হইতে বাঁচিও। জি, কোনো রকম যারা মজলুম, যারা কমজোর দুর্বল, তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবে না, কেন তারা যদি বদদোয়া করে আল্লাহ পাক তাদের বদদোয়া, তাদের দোয়া কবুল করে নেবে। অর্থাৎ কোনো রকম কমজোর অসহায়দের উপরে জুলুম করবে না, এটাও আল্লাহ আদেশ করলেন। কেননা তাহাদের মজলুমদের বদদোয়া আল্লাহ তাআলার মাঝে কোনো বাধা থাকে না। বুখারী শরীফের হাদিস। মজলুমরা যদি বদদোয়া করে, মজলুম মানে কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছেন বাঁচো মজলুমের বদদোয়া থেকে। আল্লাহ মজলুমের সাথী, আল্লাহ মজলুম যারা নির্দোষ, মজলুম যদি কাফিরও হয়, মজলুম যদি আল্লাহর নাফরমানও হয়, ঠিক আছে, সে যদি মজলুম হয়, কেউ যদি মজলুম হয়, সে যদি নির্দোষ হয়, অকারণে যদি তাকে কেউ কষ্ট দেয়, তাকে যদি গালিগালাজ করে, তার যদি জায়গা সম্পদ যদি কবজা করে নেয়, বা তার কোনো প্রকারের ক্ষতি করতে চায়, যদি কোনো মুসলমান ব্যক্তিও হয়, যদি মুসলমান ব্যক্তিও হয়, মুমিন আল্লাহর নেক বান্দা, জি, কিন্তু একটা মজলুম যদি হিন্দু হয়, অমুসলমান হয়, কাফির হয়, মুশরিক হয়, সে যদি মজলুম, অর্থাৎ তার কোনো দোষ নেই, তাকে অকারণে গালিগালাজ করা বা দলবল দেখিয়ে তার জায়গা সম্পদ নিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, এইরকম বিভিন্ন প্রকারের জুলুম করা যাবে না। যদি মজলুম আল্লাহর নাফরমান হয়, কাফির হয়, চাই মুসলমান হোক, মজলুমের সাথে আল্লাহ আছে। মজলুমের দোয়া, মজলুম যদি হাত তুলে আল্লাহকে বলে যে আল্লাহ, এই মানুষটা আমার উপরে অকারণে জুলুম করেছে, আমার ছেলে মেয়েকে ধরে মেরেছে, আমার মেয়েকে গালিগালাজ করেছে, বা আমার সম্পত্তি নিয়ে নিয়েছে, বা আমার সঙ্গে নোংরা ব্যবহার করেছে, সেই নোংরা ব্যবহার করনেওয়ালা, জুলুম করনেওয়ালা যদি মুসলমান হয়, তবুও আল্লাহ পাক মজলুমের সাথে। কথা বুঝে আসছে? জালিমকে আল্লাহ ভালোবাসে না, জালিমের পক্ষে আল্লাহ নয়, আল্লাহ জালিম নয়, আল্লাহ জালিমের পক্ষেও নয়। আল্লাহ হচ্ছে মজলুমের সাথী। জি, মজলুম যদি আল্লাহ নাফরমানও হয়, অর্থাৎ মজলুম হওয়ার চেষ্টা করবে, জালিম হওয়ার চেষ্টা করবে না। জি, মজলুমকে আল্লাহ ভালোবাসে। যদি নেক মজলুম হয়, যদি দিনদার নেককার হয়, তাহলে তো আল্লাহ পাক বিশাল মকাম দেবে, বিশাল সম্মান দেবে দুনিয়াতে এবং আখিরাতে। কথা বুঝে আসছে? আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। জালিম যেই সকালে হোক, মুফতি সাহেব হোক, পীর সাহেব হোক, বড় নামাজ পড়নেওয়ালা হোক, জি, বড় জুব্বাধারী হোক, যদি সে জালিম হয়, অকারণে কারোর উপরে জুলুম করে, কমজোর দুর্বল যাকে পায় তার উপরে জুলুমবাজি করে, 5টা 7টা বেটা আছে, বেটার ঘামড় দেখায়, আমার অনেক ছেলে, আমার দলবল বেশি আছে, কমজোরকে আমি সাইজ করে দেবো, দুর্বলকে আমি কণ্ঠাসা করে দেবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ জুলুম করে, আর জালিম যদি হাজি হোক, মৌলানা হোক, মুফতি হোক, দিনদার হোক, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হোক, যেই সকালে হোক, জালিম যদি হয়, আল্লাহ তার সাথে নয়, আল্লাহ তাকে সাইজ করে দেবে।
জালিমের কঠিন শাস্তি আল্লাহ দিবে। কথা বুঝে আসছে? তো এই জন্য দিন ইসলামের বুঝ জ্ঞান আমাদেরকে হাসিল করতে হবে, সেই মোতাবিক নেক আমল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।